যে তোমার তুমি জানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বুঝতেছেন না, আপনি সবকিছু করবেন, আপনি এই না বিনোদের মাস্টার না, সুশান্তির মাস্টার না, নতুন আবেগ ছবিগুলো তো হারাই যাচ্ছে পারবো, চলে যাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা কলিগরা মিলে চলে যাচ্ছি এই পরন্ত বিকেলে প্রশান্তি রিসর্টে। আপনাদের এই ব্লগটি খুবই ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন, পুরো ব্লগটি না টেনে দেখুন। এত সুন্দর একটি রিসর্ট আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, একদম বাইরের দেশ মনে করবেন। বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে অবস্থান করতেছি হচ্ছে নিউ মার্কেট। এখানে আমাদের কলিগ, আমার বন্ধু বশির আর নুর ইসলাম ভাই আগে চলে আসছিলো, আমি শফিকুল ভাই রাকিব চলে আসছি। এখন আমরা বাংলার নেপাল প্রশান্তি রিসোর্টে উদ্দেশ্যে রওনা দিব। সেই জায়গাটি আসলে নেপালের মতোই দেখতে, আমাদের নেভির আন্ডারে। এত সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো, চলেন পুরো ব্লগটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা বাইপাস রোড দিয়ে যাচ্ছি, রূপসা সেতুর দিকে যাব, কিন্তু রূপসা সেতুতে উঠবো না। রূপসা সেতুর ঠিক আগে বাঁদিকে যে রোডটা গিয়েছে, র্যাব 6-এর অফিস পড়বে সামনে। আমরা বাঁদিকে যে রাস্তা গেছে ওই দিক দিয়ে চলে যাব, তারপর সোজা গিয়ে ডান দিকে রূপসা সেতুর নিচ দিয়ে ডান দিকে চলে যাব। তো সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন, আমরা আপনাদেরকে সেই মোচটি দেখাবো আমরা কোন রাস্তা দিয়ে যাই সেই রিসোর্টে। যারা খুলনাতে থাকেন এবং খুলনার বাইরে থেকেও যদি কেউ খুলনাতে ঘুরতে আসেন, অবশ্যই সেই রিসোর্টটিতে আপনারা যাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একটু অপেক্ষা করেন, আপনার সামনে দেখতে পাবেন রিসোর্টটি এত সুন্দর। আমি বাংলার নেপাল কেন বলেছি, আমরা সেই রাস্তাতে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে ওটা হচ্ছে রূপসা সেতু। আমরা ঠিক বাঁ দিকে ঢুকে গেলাম, এখন একদম সোজা রাস্তা দিয়ে হাতের ডানে চলে যাব রূপসা সেতুর নিচে। একদম ডানে গিয়ে একদম সোজা চলে যাব, হাতের বাঁ পাশেই সেই প্রশান্তি রিসোর্টটি দেখতে পাবো। তো পরন্ত বিকেল, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়েদারে আমরা আসছি। আর সারাদিন প্রচণ্ড গরম ছিল। আমরা 4:45টার দিকে রওনা দিয়ে আসছি। আমার হাতের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন রূপসা সেতু, এটি রূপসা সেতু। এত সুন্দর লাগতেছে, সারা রাস্তায় ভালো ছিল, শুধু এতটুকু রাস্তায় একটু ধুলাবালি, তো অল্প একটু, তাতে আমাদের তেমন কিছু যায় আসে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রূপসা সেতুর নিচে। এখানেও বিকালবেলা প্রচুর মানুষ হয়। আমরা এখন ডান দিকে মোড় নিচ্ছি, একদম সোজা চলে যাব। সোজা যেতে যেতেই আপনাদের হাতের বাঁ দিকেই প্রশান্তি রিসোর্ট, অনেক সুন্দর জায়গা। তো চলেন বন্ধুরা, দেখতে থাকুন, পুরো ব্লগটি দেখবেন, না টেনে দেখবেন। এটাই তো রিসোর্ট, সম্ভবত এটাই। হ্যাঁ, নৌবাহিনীর নিজস্ব এলাকা বাঁদিকে, সে হ্যাঁ এটাই। আরে জোস, ঢোকার জায়গা নাকি আর ঢোকার জায়গা? ও নৌবাহিনীর আন্ডারে মনে হয় না? কত পার্সেন্ট স্যার তোমার চাইলে বই সাথে আছে সবগুলো অনার্স ফার্স্ট ইয়ারে করি, আর ওটা আমাদের স্যার। আমাদের বস টিকিট নিয়ে আসো। এই যে বশির, নুর ইসলাম, রাকিব, শফিকুল ভাই, আমরা এই 5 জনই আসছি। ঠিক আছে, তাহলে তুমি টিকিট নিয়ে এই ছেলেটা হচ্ছে আমার খুলনা আসার আমার ফ্রেন্ড একদম শুরু থেকেই। আচ্ছা, খুলনা আসার পর আর হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই।
এদিকে ধরো, আমি যখন খুলনায় ঘোরা শুরু করছি হ্যাঁ তুমি তখন শিশু। তুমি তখন মনে করো যে চিপায় চাপায় ঘুরতা, ঠিক আছে? আচ্ছা কিন্তু ওই সময় যদি আমার সাথে তুমি আজকে থাকতা, তুমি আজকে ইউটিউব চ্যানেল তোমার মনে করো যে 1000 মিলিয়নটা ছাড়াই যেত অন্তত, ঠিক যাক আছে? আলহামদুলিল্লাহ, যাক এখন তুমি দোয়া করে দাও যাতে আরো সামনে ওই সময় লাখ হয়ে যায়। ওই সময় আমি পার্টনার কারে লইছি, এরশাদ রে রইছি, জুয়েল রে রইছি, আমি ওই সময় সালাম রে রইছি, ওই সময় আমার কতগুলো বান্ধবীরে লইছি, ঠিক আছে? তুমি কিছু কইবা? আপনি আপনি ছিলেন ওই কথার কথা আছে। বড় ভাই বলেন, ঘুরছেন না, বলেন। ইসে মোজাফফর এই রুস্তম ভাই কিছু কবেন বশিরের কথার উপরে? ওগুলাই ছিলেন। হ্যাঁ আমার কুষ্টিয়া কোন পরে বলবো রাকিব কিছু কইবা? রাকিব লজ্জা পাইছে। যাহা বলিতে চাই তাহা একটু পরে ভাই বলবো। তাড়াতাড়ি যা, আমার তো আছে, আমি লইতাছি। হ্যালো গাইস, হ্যালো গাইস। ব্লগ করতেছি, ধরবো? ঠিক আছে ভাই, ভাই কিন্তু যেখানে যায় একটু ডিসকাউন্ট নেই ভাই, ডিসকাউন্টের ব্যবস্থা রেখেন। এখানে তো ডিসকাউন্ট হবে না, এখানে তো টিকিট একটা কম দেন, 4টা দেন। না না, সমস্যা নাই, মজা করে। তাহলে টিকিটগুলো দেখো। ঠিক আছে, এখানে কি শিশুদের কোনো টিকিট ঠিক আছে বন্ধু, তুমি এটা দেখাও, এই যে ভালো লোক, তুমি দেখাবা না নেবি তাতে কি? আচ্ছা আচ্ছা। মোটামুটি আমাদের বাচ্চা এখনো টিকিটের হাতে আসে না। এই যে বাচ্চারা, এই যে দেখো বন্ধু টিকিট দাও, এদিক দাও, এদিক দাও, টিকিট নেওয়া লাগবে। এই যে টিকিট দাও, তুমি বন্ধু, এই যে বাচ্চা টিকিট দিছে। তোমার কাছেই থাক, তুমি যে হিসাব পরে কারাগান্ডায় নেবা। বন্ধুর সেলফি, সেলফি, বন্ধুর সেলফি। আরে সেই তো আরে ভাই আপনি ও এটা মনে রিস্ক আছে। এই যে দেশের ক্যাপ্টেন। অনুভূতি এক কথা খুবই ভালো, বাইরে থেকে মানে না, ভালো। নেভিদের এটা বোঝা যাচ্ছে যে একটা পরিবেশ না, থেকে তোমাকে আমি পাস দিলাম। গুছানো আর কি। গুছানো একদম। এই যে এটা কি ঝিনুক, নাম ভুল বলার কারণে খুঁজতে একটু দেরি সোলাম। হয়েছে। নাম হলো প্রশান্তি ক্যাফে। ঝিনুক সোলাম। এনাদেরই একটা বন্ধু হচ্ছে ক্যাফে দেখো না কেন তুমি? ক্যাফেগুলো কত সুন্দর। আপনার প্রশান্তি রিসোর্ট আছে হচ্ছে কাপটাই মনে হয় এনাদেরই। ভুল নাই। এই যে এই জায়গায় খুঁজছি ভাই, আপনি দিয়ে দেন। সে এই ছবি কিন্তু এখানে তুলে ফেলো, পরে কিন্তু আলো থাকবে না। ছবি যা তোলার এখানে তুলতে হবে। বসির আমার এটার লাগে কি করা যায় এখানে? তোরা সবাই ওই জায়গায় বস, ওই জায়গায় ছবি তুলবো। ব্লুটুথে? না না, ওই জায়গায় বস, ছবি তুলবো। আরে অস্থির। 50 টাকা। আয় বই। ও বসেন, ওই জায়গায় বসেন। রাকিব এখানে আসো। হ্যাঁ আরে মনে হয় যে আমেরিকা আইছে। ওয়েট বন্ধুরা, আপনারা শুধু ভিউগুলা দেখেন, কত সুন্দর লাগতেছে, দেখার মতো। আমরা এইভাবে বসে থাকার কারণ হচ্ছে, এক ভাই আমাদের ছবি তুলে দিচ্ছিল, তাই আমরা যে যার মতো একটু ভাবসাব নিচ্ছিলাম। লাল গেঞ্জি ভাই কি? লাল গেঞ্জি ভাই, আপনি টানালে পড়ে গেছে। সবাই আসছে। আমরা একটু গল্প করতেছিলাম আর পরিবেশটা দেখতেছিলাম যে কত সুন্দর। আর ক্যামেরার পেছনে ছিল হচ্ছে বশির। আমরা এখান থেকে রূপসা সেতুও দেখতেছিলাম, রূপসা সেতু দেখা যাচ্ছিল। নৌবাহিনীর আন্ডারে যে এত সুন্দর একটা পরিবেশ তারা করতে পারে, এটা আসলে দেখলেই বোঝা যায়। শুধুমাত্র তাদের আন্ডারে রয়েছে বলেই এত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। পরিবার নিয়ে আসার মতো একটি জায়গা। আপনারা যত দ্রুত সম্ভব পরিবার নিয়ে এখানে ঘুরতে চলে আসুন, আশা করি ভালো লাগবে।
ছেলেটা রিসোর্টে এসে ভাবতেছে এত সুন্দর জায়গায় আসলাম, মনটাই ভরে গেছে, আর পরিবেশ নিয়ে ভাবতেছে। আমরা চমৎকার একটি জায়গায় চলে আসছি, দেখতে পাচ্ছেন এখানে আরো সুন্দর জায়গা আছে। ওয়াও, আমার পিছনে হচ্ছে বাইরে কি রূপসা নদী না? হ্যাঁ, রূপসা নদী। ওয়াও, এখান থেকে রূপসা সেতু দেখা যাচ্ছে। রিসোর্টটা আসলেই ওয়াসাম। দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ সবকিছু নেভিদের আন্ডারে করা। বেড়ানোর কথা মুখে আনতে পারছি, ঠিক আছে, দিতে পারবা না, না থাকার ব্যবস্থা সামনে গেলাম, সামনে যাই। ও, বসার জন্য একটা দোলনাও আছে স্থির। খুবই সুন্দর জায়গা। ও সে কেমন লাগতেছে ভাই জায়গাটা? খুবই সুন্দর, দেখছেন না? এই জায়গাটা ছবি তুলবো, ওই পাশে দাঁড়ায় ঠিক এইভাবে। দেখেন আপনারা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ও ভাই, দোলনাটা কিন্তু অস্থির। আপনার ওটা দুলে না ভাই? অস্থির ভাই, ভাঙা ফেলায় না আবার। হ্যাঁ ভাই আসলে অস্থির। অস্থির একটা প্লেস। ওই ওইটা ওইটা যে রাখি, ওই বসে রায়। ওই যে একটা কুড়ে ঘর আছে, ওখানে ওখানে বসার জায়গাটা সুন্দর। কিছু খাইলে চলেন, অর্ডার দিয়েছি আগে। আমারও লাগছে, সবার ক্ষুধা লাগছে আসতে না আসতেই। মানে ওদের মানে এত সুন্দর জায়গা, মানে মনও ভরে গেছে এবং কিন্তু পেট খালি হয়ে গেছে, ক্ষুধা বেশি লেগে গেছে। অস্থির। এখানে একটা বসার জায়গা আছে, তো এখানে কিছু মানুষ আছে। পরন্ত বিকেল, আপনারা চাইলে পরিবার নিয়ে জায়গায় আসতে পারেন। সবার ছবি নে না, ওই ঘরটা যাবো, ঘরটা ফাঁকা আছে।
এই রিসোর্টটির নাম আমি আবারও বলছি, প্রশান্তি রিসোর্ট। আমরা খুব শীঘ্রই আরও নতুন নতুন প্লেসে যাব, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। যারা নতুন নতুন জায়গার সন্ধান পেতে চান, ভালো ভালো খাবারের সন্ধান পেতে চান, শুধুমাত্র তারাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে। এখনো ফটোশুট করতেছে। মনে হয় পুরোটাই মনে হয় নেভিদের। ওইটা কি ভাই? ওইটা ওইটা নৌবাহিনীর প্রশিক্ষণ এলাকা। কই? সর্বসাধারণ প্রবেশ নৌবাহিনীর না, ওই ব্রিজটা কিসের? ওটা ওটা রেল ব্রিজ। রেল? আমার তো ভাই আসলে ক্ষুধা লেগে গেছে। ও অস্থির। এই যে লাইট পড়ে গেছে, বললাম যে আগে আসি। লাইট পড়ে গেছে, দেখছো? আর রে, এরা কারা? এদেরকে ধরিয়ে দিন। না না, দাঁড়ান দাঁড়ান, আমি তুলতেছি, দুজনেই তুলতেছি, ঘরটা সহ তুলতেছি। দেখেন পুরা দাও, উনি আমার নিচে। বাহ, বড় ভাই কেমন লাগতেছে? জি ভাই, অনেক ভালো লাগছে। সেই ফিল না? সেই ফিল। ছোট ভাই তোমার কেমন লাগতেছে? ভাই ক্ষুধাও লাগছে ভাই। সেই ক্ষুধা তো আমারও লাগছে, অস্থির। জায়গাটা এত সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। বউ বাচ্চা নিয়ে আসতে হবে ভাই। আমি কালকে আসবো ফ্যামিলি নিয়ে। ভাই আপনি কি বললো? বলো। আমি বলতে চাচ্ছিলাম যে আসলে জায়গাটা অনেক সুন্দর এবং আমাদের খুব ভালো লাগছে এরকম একটা সুন্দর জায়গাতে আমরা আজকে এসেছি। এই জন্য কাউসার ভাই, বশির ভাই, শফিকুল ভাই এবং নুরু এবং আমি সবাই আনন্দিত। ভাই আপনি কিছু বলবেন? আপনি কি পরিবার নিয়ে আসবেন? অবশ্যই আমি পরিবার নিয়ে আসবো। আর এটা পরিবার নিয়ে আসার মতো জায়গা, নিয়ে আসার মতো একটা জায়গা। বিশেষ করে আমার দুই ছেলে এখানে আসলে যে কত খুশি হইতো। আমি আসছি, আমার ভালো লাগছে, কিন্তু আমার মনে চাচ্ছে যে না, আমার পরিবারটা নিয়ে আসলে হয়তো একটু বেশি ভালো লাগতো। যাক যাক, আমরা আসবো আবার পরিবার নিয়ে ইনশাল্লাহ। আমিও আনবো, আপনিও আনবেন। সে এখানে সব ইন্টারভিউ চলছে, সবকিছু তো আমরা এখন আমাদের বসির একটু অনুভূতি জানি। বসির আজকে ভিডিও বেশিরভাগ বসির করছে। বন্ধু তোমার কাছে কেমন লাগতেছে জায়গাটা? ভালো লাগতেছে। দাও আমার কাছে। দাঁড়াও, নুর ইসলাম ভাই কেমন লাগতেছে আজকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। শফিকুল ভাই বলছে যে পরিবার নিয়ে জায়গা আসতে পারলে ভালো লাগতো। আমি যে তোমার ভালো সে কথা তুমি বিরুদ্ধ বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, আসলেই ঝরে পড়ে জ্যোৎস্না, আসলেই ঝরে পড়ে জ্যোৎস্না। আকাশের তারাগুলো সুবাস ছড়িয়ে দিল, মধুময় হলো ফুল সজ্জা। কি জাত সংসারে হবে হবে, গান হবে, যাও। লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের লালন বলে জাতের কি রূপ দেখলাম এই নয়নে, লোকে কয় লালন কি জাত সংসারে,
সব লোকে কয় লালন কি সংসারে মালা কেউ তসবি গলে কেউ মালা কেউ তসবি গলে গাই তোরে গান ভিন্ন। তাহলে এটা তুই করবি, তা আগে বলবি না? আমরা এখন ক্যাফের দিকে যাচ্ছি। রাকিব, ওই যে ছবিটা দেখছিল না, এই যে ছবিটা এখানে ছিল, এই যে জায়গা, এই যে এখানে ছিল। ঝিনুক খাবো, ঝিনুক হয় না কেন? প্রশান্তি ক্যাফে। আপনি আসতেছেন না, আপনি সবকিছু করবেন, আপনি এই না ঝিনুকের মাস্টার না, প্রশান্তির মাস্টার না। নতুন আবির্ভাব, আমরা প্রশান্তি ক্যাফের সামনে চলে আসছি। ভাই, আপনাদের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর। বুঝতে হবে একটা, আরে বসি অর্ডার দিবে, আমরা খাবো, আমাদের এই এটাই, আমরা কি আমরা অর্ডার দিয়ে নাকি কোনো কখন ফ্রেঞ্চ ফ্রাই দেন। আমেরিকান নাকি দুধ কফি না ব্ল্যাক ব্ল্যাক কফি দিন। ক্যাপুচিনো, এটা দিয়ে দাও। না না, ক্যাপুচিনো মিল্ক কফি। ক্যাপুচিনো একটা চকলেট কফি। ওরা গেল কি? আসল লুডো খেলি। লুডো খেলি। হ্যাঁ, খেলি। চলো। ভাই, এখানে পোলা পান্ডে নিয়ে আসলে সেই খুশি হবে। আমাদের কাছে ওরা তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা হালকা পাতলা একটু বিকালের নাস্তা বলতে পারেন চিপস দিয়ে করব। আর ইভিনিংও নাস্তা থাকছে নাকি রাকিব? ইভিনিংও নুডলস ফ্রাই না, তোমার জন্য নিয়ে দিয়েছি সমুচা, সমুচা, ফ্রেঞ্চ ফ্রাই। আর এই পটেটো আনছি, কোনটা কিবা খাবা এই আপাতত খাইতে হবে। আর এই পেশায় কাকা কই আমাদের আসলে কাকা সবগুলো ভাই আইসা দেখ। ও অস্থির একটা প্লেস, জোস লাগতেছে। যারা হারবে তারা কিছু সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ক্যাপটা কি করছি? এই ছবিগুলো ছাড়াই বলো সিঙ্গেল কালার টাকা, যে ফার্স্ট হবে যে লাস্ট হবে সে বিল দেবে না। আসো, যে লাস্ট হবে সে বিল দেবে, সমস্যা আছে? আর কেউ যদি কারো শিখাই দেয় এটা কি হবে? কেউ কারো কোনো কথা বলা যাবে না, খালি খাবে না, বললে কি হবে? বললে সে বিল দেবে। না, অত বেশি বিল না, বাইরে যায় আমরা যে হালকা পাতলা চা নাস্তা খাবো সেটা। খেলবেন খেলবেন, আমি তো পেলে করছি এইটাই খেলবো। বন্ধুরা, আপনাদেরকে পুরো রিসোর্টটা আমি ঘুরে দেখালাম। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমাদের এখন নাস্তা চলে আসছে, আমরা নাস্তা করে এখান থেকে বেরিয়ে পড়ব। তো আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগছে। আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, আমরা আরও সুন্দর সুন্দর জায়গায় যাব, আর ভালো ভালো খাবারের সন্ধানে যাব, শুধুমাত্র আপনাদেরকে যাতে আপনাদের সুবিধা হয়। আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।